সালাম আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? এই যে ক্যামেরার সামনে আমি হাসতেছি, এটা আমার কপালের ভাগ্য ভালো। হাসার কথা না, আজকে ডিউটির থেকে আসলাম। নদীর মাঝখানে আমাদের বার্জের উপরে আমাদের ক্রেন আছে। ক্রেনে আমাদের ডিউটি পড়ছে, নাইট শিপের ডিউটি। এখন আমরা সচরাচর আমাদের ডিউটি হচ্ছে 12 ঘন্টা। তো আমরা 12 ঘন্টা ডিউটিতে গেছি, 8টার সময় গেছি আর কি। তো 8টার সময় যাওয়ার পরে অনেক বাতাস নদীর মাঝখানে। এটা হচ্ছে, আচ্ছা জায়গাটা আমি ক্লিয়ার করি, এটা হচ্ছে আপনার টাঙ্গাইল আর সিরাজগঞ্জের মাঝখানে মধ্যবর্তী যে নদীটা গেছে, যমুনা নদী, ওই যমুনা নদীর মাঝখানে। তো এইখানে তো প্রচণ্ড বাতাস, এখন তো শীতকাল, হাড় কাঁপানো শীত, অবস্থা খারাপ। এখন ওই জায়গায় ডিউটি শুরু হয়েছে 8টার সময়। রওনা দিছি আমরা এই জায়গা থেকে, যা যাইতে মনে করেন যে 1.5 ঘন্টা লাগছে কুয়াশার কারণে। তো ওইখানে যা গাড়ি সব চেক করলাম, গাড়ি সব ওকে, কাজ নাই। এখন যে শীত, ওদের যে বার্জের যে কেবিন থাকে, মানে বার্জে যারা স্টাফ থাকে, ওই স্টাফদের থাকার জায়গা আছে, মানে কেবিন ঘুমানোর জায়গা আছে। তো ওইখানে জায়গা থাকে না সচরাচর, কিন্তু যে ডাকাত পড়ছে আর রাত্রেবেলা, ওই দিন ওই বার্জে একটা মাত্র সিট ফাঁকা ছিল। তো আমি গেছি, আমি বলছি ভাই আপনাদের এখানে কি বার্জে জায়গা আছে থাকার মতো? বলতেছে ভাই একটা মাত্র সিট ফাঁকা আছে, আপনি থাকতে পারেন। আচ্ছা গেলাম ওই জায়গায়, যায় ওই জায়গায় শুইছি। ঘুম আসে না। আবার সেই দিনই আসার কথা ছিল যে 2টার দিকে চলে আসার কথা ছিল, কাজ নাই যেহেতু 2টার সময় আর কি ব্যাক করার কথা ছিল। তো আমি আবার উঠছি, 1টার সময় উঠছি, উঠে যায় আমি আবার গাড়ির কাছে গেছি। গাড়ির কাছে যেয়ে দেখছি যে না, এখনও নৌকা আসে নাই, এখনও যাওয়ার কোনো পরিস্থিতি নাই, কারণ অনেক কুয়াশা, নৌকা আসতে পারবে না, পথ হারাই যাবে কুয়াশার কারণে। তো আমি আবার ব্যাক করছি। ব্যাক করে যেয়ে আমি আবার কেবিনে শুয়ে রয়েছি 2টার দিকে। 2:15 কি 2:20 এমন সময় হঠাৎ করে সে সিকিউরিটি গার্ড আছে নদীর মাঝখানে যে বার্জে, সিকিউরিটি গার্ড হঠাৎ করে চিল্লানো শুরু। আর মানে ওনার যে আর্তনাদটা শুনলে আপনার কলেজা পর্যন্ত কে পড়বে। তো কি হয়েছে, আমরা হঠাৎ করে বেরিয়ে গেছি যে ভাই কি হয়েছে চিল্লান কেন, কি সমস্যা? তা উনি কথা বলতেছে না, হঠাৎ করে বলতেছে যে ডাকাত পড়ছে। তখন আমরা কি করবো, তখন মাথা কাজ করতেছে না। তখন আবার দৌড় মেরে আবার কেবিনে ব্যাক করে সিট কিনে লাগাই দিছি। যে ওনারা ধরছে, ওনার কাছে তো কিছু নাই নেওয়ার মতো। তো ওনারা নাকি মারছে শুনলাম। তো আমরা আবার অফিসে যোগাযোগ করলাম যে এরকম এরকম আমাদের এখানে ডাকাত পড়ছে, তো ইমিডিয়েটলি লোকজন পাঠান। তো ওইখানে নদীর মাঝখানে যে কুয়াশা, মানে কুয়াশা সামনে 10 ফিট কেন 5 ফিট পর্যন্ত সামনে কি আছে ওইটা দেখা যায় না, এত পরিমাণে কুয়াশা। আর নদীর মাঝখানে ওই জায়গায় যাইতেও তো সময় লাগবে, আসতেও তো সময় লাগবে আর কি, যারা যদি ফোন করা হয়েছে। এখন ওই ওনারা আসতে আসতে অলমোস্ট 1 ঘন্টা, 1 ঘন্টা বেশি, 1 ঘন্টা 10-15 মিনিট লাগছিল, আসতে আসতে সময় লেগে গেছে। এর মধ্যে ওনারা আবার সাইরেন বাজাইতে বাজাইতে আসছিল, যার কারণে আর কি ডাকাতরা চলে গেছে। যদি সাইরেন বাজাইতে বাজাইতে না আসতো, তাহলে আর কি তাদের ধরার একটা ইয়ে ছিল, ধরতে পারতো আর কি। কারণ সাইরেনের শব্দ শুনে ওরা ওরা আর কি চলে গেছে। তো ওরা আবার সামনে মেশিনও নিয়ে আসছিল। তা ওই যে সিকিউরিটি গার্ড ছিল, ওর কাছে ছিল বাটন ফোন, যার কারণে ফোনটা নেয় নাই, কিন্তু ওনারে আর কি মারছে। মানে খুব খারাপ অবস্থায় গেছে এই দিনটা। এই আমি সামনে থেকে ক্যামেরার সামনে আসতে পারতেছি, আমি ভাবতেছি যে ওই দিনটা যদি আমি থাকতাম ওই জায়গায়। ও, আর একটা কথা, আমি ওই সিকিউরিটি গার্ডে বলছিলাম যে চাচা আপনি কোন জায়গায় থাকেন, এই কুয়াশার হাত থেকে বাঁচার জন্য আমার একটু সাথে নিয়েন, যেন আমি কুয়াশার হাত থেকে বাঁচতে পারি। তো যদি আমি ওই কেবিনে কথা না বলতাম আর যদি না যাইতাম, তাহলে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যেত। যে ফোনটাতে ভিডিও করতেছি এই ফোনটাও যাইতো, সঙ্গে মারও ফিরেছিল। এই হাসতেছি, হাসি মুখটা থাকতো না, আর আপনাদের কাছে শেয়ারও করতে পারতাম না। মানে খুবই একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছি ওই দিন। তো আমি ভাবতেছি যে আল্লাহ, আমি যদি ওই দিনকে কেবিনে না ঢুকতাম আর যদি জিজ্ঞাসা না করতাম, তাহলে তো আমার অবস্থা খুবই করুণ ছিল। তো ওরা মালামাল নিছে, ওইখানে হচ্ছে ব্যাটারি নিছে, তারপরে হচ্ছে আপনার ডিজেল নিছে 200 লিটারের, লোহা লক্কর নিছে, আরও যা যা পারছে। তার কাটছিল ওরা, কিন্তু তারটা নিতে পারে নাই, যার কারণে ওনারা চলে আসছিল, যার কারণে আর কি নিতে পারে নাই। এবারে যে 50-60 হাজার টাকার মাল নিছে। আর যদি 20 থেকে 30 মিনিট ওরা স্টে করতে পারতো, যদি থাকতে পারতো ওই বার্জের মধ্যে, তাহলে আনুমানিক 1 লাখ প্লাস
টাকার মাল ওরা নিয়ে যেতে পারতো, কিন্তু ওরা আর কি নিতে পারে নাই, ওর কপালটা খারাপ। তো এখন যাইতে গেলেও ভয় করে যে ভাই যদি যাই আজকে যদি আবার ডাকাত আসে। ওই জায়গায় সিকিউরিটি 3টা বার্স এক জায়গায়, তো ওই জায়গায় সিকিউরিটি দিছে মাত্র একজন, আর একজন যে দিছে উনি মুরব্বী মানুষ, মানে আবার লাইটিংয়ের কোনো ব্যবস্থা ছিল না সেই দিনকে, জেনারেটর সব অফ ছিল, লাইটের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে ওরা আর কি সুযোগটা পাইছে। তা নদীর মাঝখানে খুব ভয় লাগে, যেভাবে কাজ করতেছি যদি কোন দিন না কোন দিন যদি ধরে, মানে খুব একটা করুণ অবস্থার মধ্যে আছে। এতটুকু শেয়ার করার জন্য আপনাদের কাছে আসছিলাম। তো এইটা আমার নতুন চ্যানেল, তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থাকেন একটু। আসসালামু আলাইকুম।